বাংলাকে বাংলাদেশ হতে দেব না। এই যে দিল্লিতে বলতে পারছি, এখানকার মানুষের কথা বলতে পারছি, এটা কিন্তু আমার ভয়েস না, দিস ইজ ইওর ভয়েস। আজ মেখলিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হল এক তীব্র প্রতিবাদ সভা ও প্রতিবাদী বিক্ষোভ পদযাত্রা। 11 বছরের এক নাবালিকার উপর পাশবিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজপথে নামলেন বিজেপি কর্মী ও সনাতনী নাগরিকরা। আর ধর্ষণকারীর ফাঁসি চাই, এই আমাদের স্পষ্ট দাবি। মেখলিগঞ্জ বিধানসভার বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন কো-কনভেনার পবন ভাদানী মহাশয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, জলপাইগুড়ি সাংসদ শ্রী জয়ন্ত কুমার রায়, জেলা সভাপতি শ্যামল রায় সহ অন্যান্য নেতৃত্ব। ন্যায় না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। পদ্মফুল চিহ্নে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমাদের কাছে প্রার্থী বড় ব্যাপার নয়, আমাদের কাছে বাংলা আগে। আমরা এই বাংলাকে বাংলাদেশ হতে দেব না। যে জিহাদিরা আজকে একটা সুস্থ মুসলিম কখনো একটা 11 বছরের মেয়েকে, এক দুধের শিশুকে ধর্ষণ করবার প্রবৃত্তি তার মনে জন্মগ্রহণ করবে না, কিন্তু ওই জিহাদিদের মনে এটা ধর্ষণ করবার প্রবৃত্তি জেগে উঠেছে। বন্ধুগণ, জামালদার মেয়েটাকে যদি আপনারা দেখেন, আপনাদের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুগণ, আপনাদের আজকে অনেক সনাতনী বন্ধুগণ ঘুমিয়ে আছে। কেন বন্ধুগণ আজও আপনারা ঘুমিয়ে আছে? আপনাদের ঘুম ভাঙছে না যখন ওই বাংলাদেশে সনাতনী ভাইকে, দীপু দাসকে দাউ দাউ করে গাছে জ্বালিয়ে মারছে, গোডানে ওই সনাতনী ভাইদের আগুন দিয়ে মেরে ফেলছে, তখন কেন আপনাদের রক্ত করা হচ্ছে না? পাড়ায় পাড়ায় মদের দোকানের লাইসেন্স দিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। একটা নারী হয়ে নারীর সম্মান রাখতে পারছে না পশ্চিমবাংলায়। ঠিক কার জন্য আমরা এই মহিলাকে ভবিষ্যতে বিক্রি হবে কিনা তার একটা বিরাট সংশয়ের মধ্যে আছে। যারা জেনে বুঝে আমাদেরকে শোষণ করছে, শুধু আমাদের একটা ভোটের জন্য কিন্তু আমাদের অনেক কিছু পরিবর্তন হতে পারে। আমাদের এক একজনের এক একটা ভোটের দ্বারা কিন্তু সরকার নিয়ন্ত্রিত হয়। আজকে যে এইটুকু বলার সুযোগ পেয়েছি না, এটা পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য। এই যে দিল্লিতে বলতে পারছি, এখানকার মানুষের কথা বলতে পারছি, এটা কিন্তু আমার ভয়েস না, দিস ইজ ইওর ভয়েস, আপনাদের ভয়েস, আপনাদের শব্দ। আপনার মমতার পাঁচালিটা নিয়ে একটু আলোচনা করি। মমতার পাঁচালিটা নিয়ে একটু কথা বলতে হবে। এই মমতা ব্যানার্জি 2021 সালে ঠ্যাঙ্গের মধ্যে প্যান্ডিস বাঁধিয়ে হুইল চেয়ারে এসে মেখলিগঞ্জের হাই স্কুলের মাঠে ভাষণ দিলেন। তিনি কি ভাষণ দিলেন? যে আপনারা 294টা সিটে আপনারা আমাকে ভোট দেবেন, আপনাদের সমস্যা আমি দেখব। এই মেখলিগঞ্জে উন্নয়ন হয়নি। মেখলিগঞ্জের মাটিতে শিল্পের হাট করা হবে, শিল্পাঞ্চল তৈরি করা হবে। এই মেখলিগঞ্জে রাজবংশী সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় তার জন্য নারায়ণী ব্যাটালিয়ন এই তিস্তাচরে তার হেডকোয়ার্টার তৈরি করা হবে। শিল্পের জমি চিহ্নিত করলেন। প্রায় 5 বছর হতে চলল, তিস্তাচরে নারায়ণী ব্যাটালিয়নেরও দেখা পাওয়া যায় না। এই মেখলিগঞ্জ থানার দলদাস পুলিশ, চটিজাটা পুলিশ এখনো মেখলিগঞ্জবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর সামনে বলতে পারেনি এই ধর্ষক এনামুলের সর্বস্ব শাস্তি হবে কি হবে না। আর আমরা ভারতীয় জনতা পার্টি যতক্ষণ না পর্যন্ত এই ধর্ষক এনামুলের সর্বোচ্চ শাস্তি দান না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমি ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে আমি বলে গেলাম, ওই জামাল্লাহে ওই 11 বছরের একটা বাচ্চা শিশু, তার উপরে যে
পৈশাচিক অত্যাচার করা হয়েছে, তাকে যে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষকের উপযুক্ত শাস্তি আমরা চাই। এই শাস্তির জন্য আমাদের যতদূর যেতে হয়, আমরা সমস্ত জাতীয়তাবাদী মানুষ, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমাদের এই আন্দোলন দিকে দিকে আমাদের গড়তে উঠতে হবে। আমাদের সভা চলাকালীন আমাদের এক বয়স্ক নারী কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক শ্রী দধিরাম রায় নিজে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত চিকিৎসার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বর্তমানে ওই কর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা চলছে।